দাঁতের পোকা ডিমও পারে না, বাচ্চা দেয় না। আপনারা দেখছেন ই বাংলা, অবিরাম বাংলার মুখ। এখন যে বিষয়ে নজর রাখবো, দাঁতের পোকা। এই দাঁতের পোকা আসলে কি? আমরা সকলেই যে বিষয়টি জানি, যে দাঁতে যন্ত্রণার অন্যতম কারণ কিন্তু দাঁতে পোকা। আহ, যদি দাঁতে পোকা সত্যি হয়, তাহলে আমরা জানি যে যে কোনো পোকা তার বংশ বিস্তারের জন্য ডিম পারবে অথবা বাচ্চা দেবে। এক্ষেত্রে দাঁতের পোকা কি সত্যি ডিম পারে নাকি বাচ্চা দেয়? এ বিষয়ে ঠিক কি বললেন ডেন্টিস্ট ডাক্তার সুপ্রতিম কোলে, আপনাদের শোনাবো। দাঁতের পোকা ডিমও পারে না, বাচ্চা দেয় না। দাঁতের মধ্যে বেসিক্যালি থাকে কি স্যালাইভা। মুখগহ্বরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে স্যালাইভা। স্যালাইভার মধ্যে অনেক রকমের ব্যাকটেরিয়া থাকে, যেটা দাঁতের পোকা তৈরি হওয়া বা যেটা আমরা ক্যাভিটিস বলি ওর জন্য, বা যেটাকে আমাদের ভাষায় কেরিস বলা হয়, ওটার জন্য দায়ী। মেন তাদের মধ্যে যে ব্যাকটেরিয়াটা থাকে ওটাকে বলা হয় স্ট্রেপ্টোকোকাস মিউটান্স। আরো অনেক রকমের ব্যাকটেরিয়া আছে যেটা আমাদের দাঁতের, আপনাদের ভাষায় যেটা পোকা বলছেন সেটা না, বেসিক্যালি ওটাকে ডেন্টাল কেরিস বলে। না ওটা কোনোভাবে ডিম পাড়ে, না কোনোভাবে বাচ্চা দেয়। ওটা আমাদের স্যালাইভার মধ্যেই মিশে থাকে। যাদের স্যালাইভেশন বেশি হয় তাদের দেখবেন অনেক প্রবলেম হতে পারে। স্যালাইভা যেটাকে আমরা থুতু বলি, থুতুকে আমাদের ভাষায় স্যালাইভা বলা হয়, ওই থুতুর মধ্যেই ব্যাকটেরিয়া থাকে। ওই জন্য মেন যেটা আমাদের করা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যখন আমাদের ভালোভাবে ব্রাশিং টেকনিক জানতে হবে, কুলকুচি করতে হবে, ব্রাশ করতে হবে, তাহলে ওরাল হাইজিন আরো আমরা মেনটেন করতে পারবো।